দেখো না ভাইজান, আমার পোষা পায়রা আমি কোথাও খুঁজে পাচ্ছি না ভাইজান। কি বললি? হ্যাঁ ভাইজান, তোর পোষা পায়রাটা হারিয়ে গেছে? আমার পোষা পায়রাটা হারিয়ে গিয়েছে, আমি কোথাও খুঁজে পাচ্ছি না। কি বললি তুই? হ্যাঁ ভাইজান, সারা মহল তুই খুঁজলি, তোর পোষা পায়রাটা খুঁজে পেলি না? হ্যাঁ আমার ভাইজান। ভাই জান গো এনে দাও আমার পোষা পায়রা এই নিবেদন। সলোমন! হ্যাঁ ভাইজান। ওকে চিনো সলোমন? ও মোর ভাই জান গো এনে দাও আমার পোষা পায়রা এই নিবেদন। সলোমন! তোকে আমি অন্য পায়রা দেবো। পায়রা যদি না দাও ভাইজান, পায়রার গলায় দেব চুরি। পায়রার জন্য আমার পরা আর বাঁচে না গো, আর তো বাঁচে না গো। ও মোর ভাইজান গো এনে দাও পোষা পায়রা এই নিবেদন। সলোমন, আখের পানি দিস না ভাইজান, অন্য জায়গা থেকে। শ্রবণ! কে? সলিমান! কে তুমি? কে তুমি? আরে আমি সোলেমান। আমি সোলেমান। এই তুমি এখান থেকে যাও তো, বিরক্ত করো না। আমার পায়রা খুঁজে পাচ্ছি না, হারিয়ে গিয়েছে। সলোমন, কে এসেছিল ভাই? একটা মেয়ে এসেছে ভাইজান। সে ডাকি- কে তুমি? আচ্ছা বাবা, একটা কথা জিজ্ঞেস করব? কি কথা? অনেক ঘুরে ঘুরে মহলটা আমার মাথা ধরে গেছে। আচ্ছা, শ্রবণ কেউ জানো? শ্রবণ তোমার সামনেই দাঁড়িয়ে আছে, বলো, বলতে পারো? তোমার নাম? হ্যাঁ, আমার নাম শ্রবণ কুমার। হায় আল্লাহ, ওই জন্য আমার সখী এত পাগল হয়ে এই গেছে। বাসি, হ্যাঁ, হ্যাঁ। যাও তো এখান থেকে যাও, বিরক্ত করো না। যাচ্ছি, তার আগে একটা কথা বলতে এসেছিলাম। কি বলতে চাইছো? তোমার নতুন আমাদের তোমাদেরকে ডেকে পাঠিয়েছে। দাসী, নতুন আম্মিজান আমাদের থেকে পাঠিয়েছে, তার মহলে আমাকে যেতে হবে। না না, আমি তার মহলে নতুন আম্মিজানের সঙ্গে কিছুতেই দেখা করতে পারবো না। পারবে না? ঠিক আছে, চলে যাচ্ছি। দাঁড়াও। এই সখী, আরো বলেছে তোমার নতুন আমি জানি বলেছে তোমার ছোট ভাইজানের পায়রা তার কাছে আছে, যদি নিতে চাও তাহলে আমার সখীর সঙ্গে তুমি দেখা করো। কি বললে তুমি? হ্যাঁ। আমার ছোট ভাই সলোমনের পোষা পায়রাটা সে বেঁধে রেখেছে। হ্যাঁ, তুমি গেলে তারপর ছাড়বে তার আগে ছাড়বে না? না? বেশ, যেমন করে হোক না কেন। চলো আমরা আমার কুরবানি দেবো। এই তুই যা, আমার ভাইকে বলে আমি আসছি। একটা কথা বলি বাপ, বলো। সাইজ অনেক ছোট, তুমি কি একবার বুঝাও, একবার আমার সখীর কাছে যাও, তাহলে আমাকে বিনা চাতে কুরবানি দেবে। কে নতুন আমি জান? আল্লাহ গো, এই সখী, কিছুতেই যাব না আমার বিমাতার কাছে। ভাইজান, যে করো ভাইজান, তুমি আমার এই পোষা পায়রা আমার কাছে এনে দাও ভাইজান। আমি তোকে অন্য কোথা থেকে পায়রা দেবো ভাই? না ভাইজান, আমি ওই পায়রাই নেব ভাইজান। তুমি লুকিয়ে লুকিয়ে দরকার হলে তুমি লুকিয়ে লুকিয়ে যাও। ঠিক বলেছিস, বজ্র ভাইজান জানতে পারলে সর্বনাশ হবে। তোর ওই পোষা পায়রাটার প্রয়োজন আছে? হ্যাঁ ভাইজান। আমি চুপি চুপি যাব নতুন আম্মিজানের কাছে, প্রয়োজন হলে হাতে পায়ে ধরে নতুন আম্মিজানের কাছ থেকে আমি নিয়ে আসবো তোর পোষা পায়রা। না না, আমিও যাই পিছে পিছে। আমি পিছে পিছে যাব, আমার যতক্ষণ পেয়ারে না নিয়ে আসবে ভাইজান
কাঁদছিস কেন? আমাদের আর হচ্ছে না। কাঁদছিস কেন? কি হয়েছে দাসী? গোটা মহলে খুঁজে বেড়ালাম, শোভন সলেমান আসবে না বলেছে। কি বললি? বলতে আমি যেতে পারবো না। শ্রবণ সলেমান আসবে না? না। তোকে মেরেছে? সে যদি মরে নাহি গো আসে, তাহলে কি করবে? কাশি যাব তাহার কাছে, মনের যত গোপন কথা বলবো তাহার কাছে গো, বলবো তাহার কাছে। সে যদি মরে নাহি গো আসে, দাসী যাব তাহার কাছে, মনের যত গোপন কথা বলবো তাহার সাথে রে, বলবো তাহার সাথে রে, জানো দাসী রে। শ্রবণ হলে আমার পরাণ আর বাঁচে না রে। থাক থাক থাক, তোমার আর কষ্ট করতে হবে না। তার মানে? শ্রবণ কুমার এদিকেই আসছে। আসছে? তাহলে তুই যা এক্ষুনি। কে যাবে? তুই? আমি কোথাও যাবো না। কেন? ও বুঝেছি। ও মা, সখী তোমরা কি করবে আমি দেখবো না? হায় আল্লাহ। আমারও বয়স হচ্ছে সখী, এই। আমারও তো দেখতে হবে কেমন প্রেম করবো। এই শয়তান শোন, কারোর সামনে কেউ কোনোদিন প্রেম করতে পারে না। তোর যদি প্রেম দেখার ইচ্ছে হয় তাহলে পাকশালা দিয়ে খানা পাক করবি আর জাগলা দিয়ে উকি মারি সব দেখবি যা। তুমি বুঝতে পেরেছো, তুমি আমাকে খানা ভাগ করতে নিয়ে এসেছো। সখী যাবো না। সাকি যাবো না। যা। এই মেরো না ওটা। যা। কি হলো? আর একটু থাকি। ও মোর মা জান গো, ছেড়ে দাও না পোশাক পায়রা এ নিবে গো। ও মোর মা জান গো, ছেড়ে দাও না পোশাক পায়রা এ নিবে গো। আর বাইরে যদি না যাই কি বললে? পায়রা যদি নাহি গতে বে, মা জান গলে দেব ছুরি, পায়রার জন্য ভাই শোলে মা প্রাণে বাঁচে না গো, প্রাণে বাঁচে না। ওর মা জান গো, ছেড়ে দাও না পোশাক পায়রা এই নিবে তো। দাও না, দাও পোশাক পায়রাটা তুমি ছেড়ে দাও। আর যদি তুমি পায়রা দাও ভালো, আর পায়রা যদি না দাও তাহলে তোমার কাছ থেকে জোর করে ছিনিয়ে নেব। এক মিনিট শ্রবণ কুমার, তুমি তোমার ছোট ভাইজানের পায়রা নিতে এসেছো তাই না? সত্য। পায়রা আমি দেবো, তবে তুমি যদি আমার প্রস্তাবে রাজি হও। কি বলতে চাইছো তুমি? তাহলে শুনতে চাও? তাহলে শোনো। পায়রা আমি দিহিতে গো পারি, আমি জান কুমার বাসায় আমার পাশে, মনের যত গোপন কথা বলবো তোমার
বলো না বলো না গো বাজান ওই না বাপের কথা তবু শোনে আমার আব্বা করেছেন শাদি গো করেছেন শাদি ওর মা জান গো ছেড়ে দাও না পোশাক পায়রা এই দিনে গো দেবে না ভাই শোনো শ্রবণ কুমার, কি বললে? তোমার আব্বাজানের সঙ্গে আমার শাদী হয়েছে? হ্যাঁ। না শ্রবণ কুমার, আমার আব্বা জান তোমাকে শাদি করে মহলে নিয়ে এসেছে, তুমি যে আমাদের মাথা, তাই তোমাকে অনুরোধ করে বলছি তুমি আমার ছোট্ট ভাইয়ের পায়রাটা ছেড়ে দাও। চুপ করো। তোমার আব্বাজানের সঙ্গে শাদী আমার হয়নি, তাহলে তাহলে তুমি জানতে চাও? তাহলে শোনো, একটা কথা শোনো শ্রবণ কুমার, তোমার আব্বাজান তোমাদের এই দরবার থেকে একটা ঘটক সাহেবকে পাঠিয়েছিল আমাদেরই দরবারে আমার আব্বাজানের কাছে তোমার একটা তসবির নিয়ে। যেদিন তোমার তসবির আমি দেখেছিলাম বা তোমার নাম শুনেছিলাম, তোমাকে তোমার তসবির দেখে আমার আব্বাজান পছন্দ করে তোমার সঙ্গে আমার শাদীর দিন ধার্য ঠিক করে। কিন্তু আমার এই আব্বাজান আমার একটা তসবির দিয়ে তোমাদের এই দরবারে তোমাদের ঘটককে পাঠিয়েছিল। সেই তসবিরটা তোমাকে না দেখিয়ে দেখিয়েছিল তোমার আব্বাজানকে। আব্বাজান! আর তোমার আব্বাজান তোমার সঙ্গে আমার শাদী ঠিক করে তোমার সঙ্গে আমার শাদী না দিয়ে বৃদ্ধ বয়সে জোর করে আমার আব্বাজানকে হত্যা করে আমাকে এই রোম শহরে ধরে এনেছে। আব্বাজান! তাই যেদিন তোমার সঙ্গে আমার শাদীর দিন ধার্য হয়েছিল সেদিন থেকে মনে প্রাণে আমি তোমাকে মহব্বত করেছিলাম। তোমার আব্বাজানের সঙ্গে আমার শাদী হয়নি। শুনতে চাও কি হয়েছিল? কি হয়েছিল? শাদী আমার হয়নি গো কুমার, কুমার বলে যে তোমারে মুকুট বদলে বাদশা করেছিল শাদী গো, করেছিল শাদী গো। বিয়ে আমার হয়নি গো কুমার, কুমার বলে যে তোমারে মুকুট বদলে বাদশা করেছিল বিয়ে গো, করেছিল বিয়ে গো। বলো না বলো না গো বাজান ওই না বাপের কথা তবু শোনে আমার আব্বা করেছেন শাদি গো, করেছেন শাদি ওর মা জান গো ছেড়ে দাও না পোশাক পায়রা এই দিনে গো তাই যদি হয় ও গো মাতা, মাতা তবু আমার মাতা, আমার পিতা করেছেন শাদি গো, করেছেন শাদি গো। শোনো শ্রবণ কুমার, তাহলে তুমি স্বেচ্ছায় আমার প্রস্তাবে রাজি হবে না? তোমার প্রস্তাবে আমি কিছুতেই রাজি হব না। তুমি আমাকে বলো আমার পোষা পায়রা দেবে কিনা? আমিও দেখতে চাই শাহজাদা শ্রবণ কুমার, তোমার বাজিতে কত তাগত আছে যে তুমি জোর করে আমার কাছ থেকে পায়রা ছিনিয়ে নেবে। আমার প্রাণ থাকতে তুমি যদি আমার প্রস্তাবে রাজি না হও তাহলে তোমার পায়রা আমি কিছুতেই দেবে না। না কে কি করে হ্যাঁ করতে হয় সেটা সহজাদা শ্রবণ কুমারের জানা আছে। তুমি যদি আমার পায়রা না দাও জোর করে তোমার কাছ থেকে নিয়ে যাবো আমার পোষা। বাঁচাও! 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 শোনো বলি, প্রাণের দুঃখ
বিশ্বাস করবেন না। আপনার জ্যেষ্ঠ পুত্র শ্রবণ কুমার আমার অঞ্চল ধরে টেনেছে, আমার সঙ্গে প্রেম নিবেদন করেছে। এই বিচার আমি আপনার কাছে চাই। আমি বিশ্বাস করি না, কারণ এমন কোনো কাজ আমার পুত্র করতে পারে না তার জন্য আমার উঁচু মাথাটা নিচু হয়ে যায়। আমার পুত্র তো তোমার সঙ্গে অন্যায় ব্যবহার করেছে, তার কোনো প্রমাণ আছে তোমার? বেশ বেশ জনাব, আপনি যখন স্বেচ্ছায় আমার বিচার করবেন না, বিচার আপনাকে করতে হবে। তবে আপনিও শুনে রাখুন, এই অপমান সহ্য করে সুন্দরী চন্দনা কোনোদিন এই রোম শহরে থাকবে না। এই রোম শহর থেকে আমি বেরিয়ে যাব, যাওয়ার আগে চিৎকার করে এই রোম শহরের প্রজাবাসীদের জানিয়ে যাব, আপনারা সবাই শুনুন, জ্যেষ্ঠ পুত্র শ্রবণ কুমার আমার কাছে প্রেম নিবেদন করেছিল। এই বিচার আমার খসমের কাছে চাইতে উচিত বিচার তিনি করেন। বিচার 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 না পেয়ে তুমি চিৎকার করে বলতে বলতে যাবে রোম সাম্রাজ্যের বৎস সিজিয়া বিচার করতে পারে না। তাহলে শোনো, আমি এর উপযুক্ত বিচার করব। প্রমাণ তুমি যখন দিয়েছো। জানি জানা, উপযুক্ত বিচার করতে গেলে উপযুক্ত প্রমাণের প্রয়োজন হয়। আর সুন্দরী চন্দনা এতটা কাঁচা নয় যে প্রমাণ ছাড়া আপনার কাছে বিচার চাইছে। আপনি যদি অনুমতি করেন তাহলে এই মুহূর্তে আমি আমার দাসীকে ডাকতে বাধ্য হব। বেশ, তুমি প্রমাণ দাও যে আমার পুত্র শ্রবণ কুমার তোমার সঙ্গে অশালীন আচরণ করে। এই কে আছিস দাসী? এদিকে আয়, এদিকে আয়। শোন দাসী, যা দেখেছিস সব মিথ্যে করে বলবি, আর যদি সত্যি বলিস তাহলে বিনা চাঁদে কুরবানি দেবো। যা শিখিয়ে দিচ্ছি তাই বলবি। যদি সত্যি মিথ্যে কথা বলিস তাহলে আমি তোকে বেনারসির শাড়ি দেবো, ঘটকের সঙ্গে শাড়ি দেবো। যা যা যা। দাসে শ্রবণ কুমার যাবো না। বেগমের সঙ্গে অন্যায় ব্যবহার করেছে, তার প্রমাণ আমি নিজে বলো কি তুমি আমি দেখেছো? দেখছিলাম রান্নাশালায় আমি খারাপ ভাগ করছিলাম। আচ্ছা। এই সঙ্গে আমার সঙ্গে দাসী দাসী করে চিৎকার করছিল। এসে দেখি এই শ্রবণ কুমার আমার সখীর আঁচল ধরে টানা এর এরকম ছেলে যদি আমার পেটে হতো আর তোর ঘরে একে আমি নুন খাইয়ে মেরে ফেলতাম। তোরা হয়ে যাও। আরো বলি প্রাণের গো কসম বলি যে আপনারে নিজের ছেলে হইতো যদি মাতা গলা টিপে গো, মাতা গলা। হ্যালো হ্যালো, আমাদের বই বন্ধ করে দাও, কমেন্টে ডান্স দেখবে বুঝছি। তাহলে বন্ধ হোক এখানে। ওই হবে